বজ্রপাত এবং ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। প্রত্যেকটা বিল্ডিং এ বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা নিশ্চিত করুন। খোলা মাঠে একসাথে অনেকজন থাকার সময় যদি বজ্রপাত শুরু হয়, তাহলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে সরে যান। কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে, তাহলে প্রত্যেকেই আলাদা আলাদা রুমে চলে যান। খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে ভুলেও আশ্রয় নেবেন না। বড় গাছ থেকে সবসময় 4 মিটার দূরে থাকবেন। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে। যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে অবস্থান করুন। বজ্রপাতের সময় বাসার মধ্যে থাকলে জানালার কাছাকাছি কিংবা বেলকনিতে থাকবেন না, এবং ঘরের ভেতরের বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় অতি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন। বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ কিংবা উঁচু স্থানে থাকবেন না। কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, জলাশয় থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা করা থেকে বিরত রাখুন এবং আপনি নিজেও বিরত থাকুন। বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সাথে শরীরের স্পর্শ করাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে অবস্থান করুন। বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ করে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।